আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, সেখানে যেভাবে লেখা হয়েছে যে জাতীয় পার্টির নেতাকর্মী আর গণ অধিকার পরিষদের নেতাকর্মী দুই গ্রুপের সংঘর্ষে নুরুল হক নূর আহত। আপনারা সাংবাদিক ভাইরা তো এখানে উপস্থিত আছেন। নুরুল হক নূর কি জাতীয় পার্টির সাথে সংঘর্ষ করতে গিয়ে আহত হয়েছিলেন? তাহলে কিভাবে এই পত্রিকাগুলো এই নিউজটা করল? ঠিক আজকে যে কথাগুলো এখানে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই দেশে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি। সেই জায়গা থেকেই প্রতিবাদ করছি। উনি ডাকসুর সাবেক একজন ভিপি, উনার উপরেও গতকালকে যেভাবে করে হামলা করা হলো, আর পত্রপত্রিকাগুলোতে কিছু পত্রপত্রিকা ছাড়া বাকি পত্রপত্রিকাগুলোতে যেভাবে করে নিউজ করা হলো, তার মানে এখন তো আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এক সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমরা বক্তব্য দিতাম, তখন ছাত্রলীগের নেতারা যাইত আর হাসত। আওয়ামী লীগের লোকরা বলতো, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছো, আওয়ামী লীগকে তোমরা দেখছাড়া করবা। আজকে আবারও বলছি, যারা এই অভ্যুত্থান তার বিপরীতে যাবেন, অভ্যুত্থানের চেতনার বিপরীতে যাচ্ছেন, ঘাপটি মেরে আছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য তাদের উদ্দেশ্যে সাবধান বাণী করে দিতে চাই। আপনাদেরকেও আমরা দেখে নেব। গতকালকে হামলার সময় সেখানে বলা হয়েছে যে ধুলাই ভরে দেবে। তার মানে বুঝেছেন? আপনাদেরকে বুঝতে কোনো বাকি আছে? যারা সেখানে হামলা করেছে তাদের ভিতরে এমন লোকরা ছিল যাদের জুলাই যোদ্ধাদের উপরে আক্রোশ, জুলাই যোদ্ধাদেরকে তারা দেখতে পারে না, সহ্য করতে পারে না। আর যারা নির্দেশ দিয়েছিল হামলা করার, তাদের সাহস ছাড়া তো তারা এই ধরনের হামলা করতে পারত না। পারত? তাহলে গতকালকের হামলার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা দিয়েছে, সেটা আপনারা বের করবেন, সেটা বের করতে হবে। আরেকটা পয়েন্ট বলি, পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যাই বলি, একটা কোথাও যদি কোনো মিটিং মিছিল হয়, তারা যদি সেটাকে ডিসবার্স করতে চায়, তাই কারো মাথায় গিয়ে বাড়ি দেয়, কারো নাকে বাড়ি দেয়, কারো চোয়ালে বাড়ি দেয়, কাউকে মাটিতে ফেলে এইভাবে করে সাপের মতো করে মারে, তাহলে উনারা কিসের ডিসবার্স করতে আসছে? উনারা আসছে এখানে শেখ হাসিনার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলবো, জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলবো, তরুণদের উদ্দেশ্যে বলবো, দেশের মানুষের উদ্দেশ্যে বলবো, নতুন করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকালকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এই প্রক্রিয়ার ভিতরে, এই সুযোগের ভিতর দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা করা হয়েছিল। আল্লাহ হায়াতে হচ্ছে তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আমরা তার সুস্থতা কামনা করি। কালকে যারা সেখানে হামলা করেছে, আজকে প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে, এই মাজা ভাঙ্গা ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রীদের সেই সক্ষমতা হয় নাই, তাদের বিচার করো। তো সেই মন্ত্রীদেরকে বলবো, আপনারা যদি বিচার করতে না পারেন, আপনারা বসে বসে এই দায়ভার নেবেন না, এইভাবে বসে বসে আঙ্গুল দিচ্ছেন না, গভীর ছেড়ে দিয়ে চলে আসেন। কেন পারতেছেন না? আপনাদেরকে কারা কিছু করতে দিতেছেন না, সেটা পাবলিকলি বলেন। মানুষ, এত হাজার হাজার মানুষের জীবনের উপর দিয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান নিয়ে আপনারা ছলছাতুরি করেন না, সেই অভ্যুত্থান নিয়ে প্রতারণা করেন না। দেখেন, এখনো এই গণ অভ্যুত্থানের সময় হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার সান্না পান্ডারা, তারা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে মানে হাসি হাসি শহীদ। কত বড় অমানুষ হইতে পারে, কত বড় মানে পাশবিক মানে মানসিকতা তাদের ভিতরে হইতে পারে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টিকে নিয়ে যারা আওয়ামী লীগের বি টিম বানিয়ে খেলবেন, স্বপ্ন দেখতেছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে। বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টভাবে বলতে চাই,
আগামী জাতীয় নির্বাচনে এই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিল, জিয়ে রেখেছিল, তাদেরকে দিয়ে রয়ের প্রেসক্রিপশনে ভারত থেকে এই শেখ হাসিনা আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে চায়। আমরা সেই স্বপ্ন সফল হতে দেব না। আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলব, আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আপনাদেরকে জনগণের পক্ষে, দেশের পক্ষে অবস্থান নিতে দেখেছি। আপনারা স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী। আপনাদের প্রতি আমাদের সেই সম্মান এবং ভালোবাসা আছে। কিন্তু গতকালকের ঘটনার পরে আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে মব ভায়োলেন্সকে তারা বন্ধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য তারা বদ্ধপরিকর, আরো কঠোর হবে তারা। নুরুল হক নূরকে মেরে, নাক ভেঙে, চোয়াল ভেঙে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ করে তাকে আইসিইউতে পাঠিয়ে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেছেন? এই প্রশ্নটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে রাখলাম। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কাছে উত্তর চাই ভাই, আপনাদের কাছে উত্তর চাই। এইভাবে মানুষকে মেরে, একজন জুলাই যোদ্ধাকে মেরে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে চান? উনি কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে কাউকে মারতেছিল, না উনি আপনাদের উপরে হামলা করেছে? উনি একজন পরিচিত নেতা, জনপ্রিয় নেতা, ওনাকে বাংলাদেশের সকল মানুষ চেনে, আপনারাও চেনেন। তাহলে উনার মাথার উপরে কিভাবে বাড়ি দেবেন? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে চাই। এই তরুণদের পক্ষ থেকে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা এই প্রশ্নের উত্তরটা চাই। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে তরুণদের যে সেন্টিমেন্ট, তরুণদের যে চোখের জল, তরুণদের যে তীব্রতা, এটাকে যদি আপনারা উপলব্ধি করতে এখনো ভুল করেন, তাহলে আপনাদেরকে হয়তো বড় ভাষণ দিতে হবে। আরে আমরা জীবন দিব, জুলাই দেব না। আমরা জীবন দিব, এই অভ্যুত্থানকে আমরা বেহাত হতে দেব না। কথা পরিষ্কার, পরিষ্কার এবং পরিষ্কার। সময়ের অপেক্ষা। যদি এভাবে করে আপনারা ঘৃণ্য ষড়যন্ত্র করতে থাকেন, ষড়যন্ত্র করতে চান, জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নেমে আসবে। ধন্যবাদ সবাই।